আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় ভালো থাকার চেষ্টা করি। চলুন আজকে আসলে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখন চলতেছে ২০২৪ সালের জুন মাস। তো জুন মাসে অলরেডি বাজেট কিন্তু ২০২৪-২৫-এর বাজেট কিন্তু পাস করা হয়ে গেছে সংসদে। সো এই বাজেটে আমরা কিছু প্রোডাক্টের দাম বেড়েছে, কিছু প্রোডাক্টের দাম কমেছে, কিছু সেবা দাম কমেছে, বেড়েছে। সব মিলিয়ে আসলেই অনেক কিছুই হয়েছে। তো এত ডিটেল নিয়ে আসলেই আমার আলোচনা করার সুযোগ নেই, কেননা আমি অত কিছু বুঝি না, আমার মাথায় অত কিছু ধরবে না। আর আপনাদেরকেও এই বিষয়ে মাথায় ঢুকিয়ে আপনাদেরকেও ডিস্টার্ব করতে চায় না। সো আমরা আসলে আজকে কী নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব বাজেটে একটি বিষয় কিন্তু খুবই লক্ষণীয়। সবাই এটা নিয়ে আলোচনা করছে, সবাই সমালোচনা করছে। সো এখানে অনেকেই সরকারের দোষ দিচ্ছে, কিংবা নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের দোষ দিচ্ছে, কিংবা আবার অনেকে বাহবাও দিচ্ছে। এখানে একটা ব্যাপার আসছে, কালো টাকা সাদা টাকার ব্যাপার। কালো টাকা সাদা করতে হলে আপনাকে 15% ট্যাক্স প্রদান করতে হবে, আর সাদা টাকা যেটার জন্য আপনাকে 30%, মানে 30%-এর মতো ম্যাক্সিমাম আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে। তো এখানে অনেকে বলতেছে, বাহ কি সুন্দর একটা ব্যাপার, যে আমি সৎপথে উপার্জন করেছি, যেটা সাদা টাকা, যেটা ট্যাক্স দিয়ে দিচ্ছি আমি কন্টিনিউয়াসলি, সেই টাকাতে আমার 30% ট্যাক্স প্রদান করতে হবে। আর কালো টাকা যে অবৈধ পথে ইনকাম করেছে, অনেকে এটাকে আসলে কালো টাকা বলতে অবৈধ পথে ইনকামকেই বোঝায়। কেউ দুর্নীতি করে ঘুষ খেয়ে এই টাকাটা উপার্জন করে। অ্যাকচুয়ালি কালো টাকা বলতে আরও একটা ব্যাপার আছে, যে আপনি সৎপথেই উপার্জন করেছেন, আপনি টাকাটাকে সৎপথে উপার্জন করে আপনি কি করছেন, সরকারকে ট্যাক্স দেননি। দ্যাটস ওয়াই সরকার কিন্তু আপনার কাছ থেকে ট্যাক্স না পাওয়ার কারণে এটাকে কালো টাকা হিসাবে ঘোষণা করছে। তো আমার মনে হয় এখানে দুইটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে। নাম্বার ওয়ান হলো আপনাকে কালো টাকা কি আগে প্রথমে বুঝতে হবে। নাম্বার টু হলো সরকারকে উচিত ছিল যে দুর্নীতি করে ঘুষ খেয়ে যে টাকা উপার্জন করেছে তাকে একটু আলাদাভাবে নাম দেওয়া উচিত ছিল। আর যেটা আমি সৎপথে উপার্জন করে ট্যাক্স দেইনি, সেটাকে আলাদা নাম দেওয়া উচিত ছিল। তাহলে মনে হয় আমরা যারা সাধারণ মানুষ তারা খুব সুন্দরভাবে বুঝতে পারতাম। যাই হোক, এনুয়ে এখন এই কালো টাকাকে সাদা করার জন্য সরকার কেন প্রস্তাব দিছে? দেখুন, আমাদের দেশে প্রতিনিয়ত কিন্তু আপনার প্রত্যেক বছর কিন্তু আমাদের বাজেটের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। কেন বেড়ে চলেছে? আসলে আমাদের জনগণও বাড়তেছে, তারপরে আমাদের চাহিদাও বাড়তেছে। ডে বাই ডে আমাদের দেশকে উন্নত কান্ট্রিতে পরিণত করতে হবে। সেই জায়গা থেকে আমাদের কিন্তু অনেক বেশি কাজ করতে হবে। আর এই কাজের জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা খাতকে ডেভেলপ করার জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন হচ্ছে। সো এই টাকাগুলো আসবে কোথা থেকে? সরকার কিন্তু এই চিন্তা করেছে। তো টাকাগুলো আসবে কোথা থেকে? ওই চিন্তা থেকেই সরকার কিন্তু যাদের কালো টাকা আছে, হোক সেটা দুর্নীতি করে হোক, হোক সেটা ট্যাক্স না দিয়ে হোক, বাসায় রেখে দিয়েছেন, সেটার কিন্তু প্রপার ইউজ হচ্ছে না, কিংবা সরকার সেখান থেকে কোনো কিছু পাচ্ছে না। দ্যাটস ওয়াই সরকার কিন্তু একটা অপরচুনিটি দিয়ে দিয়েছে, যে 15%, মানে 1 লক্ষ টাকা যদি আপনার থাকে, সেখান থেকে 15% টাকা, মানে 15,000 টাকা যদি আপনি সরকারকে, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দেন, তাহলে আপনার ওই টাকাটা সম্পূর্ণ বৈধ হয়ে যাবে এবং সাদা টাকা হয়ে যাবে। সো এতে কিন্তু অনেকে আগ্রহ দেখাবে, হ্যাঁ আমার টাকাগুলো আছে, আমি এটাকে সাদা করিনি, কেন শুধু শুধু এটা নিয়ে ফেন নিব, দরকার নেই। অনেকে এই চিন্তা করতে পারেন, আর এই চিন্তা থেকে অনেকে এই সরকারকে ট্যাক্স দিয়ে তার টাকাগুলো সাদা করতে পারে। আর যখন ট্যাক্স দিয়ে তার টাকাগুলো সাদা, সরকার একটা বেনিফিটেড হচ্ছে, আর এদিকে যে ব্যক্তি করেছেন সেও বেনিফিটেড হচ্ছে, এবং ওই টাকাটাকেও আবার আমাদের দেশে ব্যবহার হচ্ছে, বিভিন্ন কাজে ব্যবহার হওয়ার কারণে আলটিমেটলি কিন্তু আমাদের দেশের উন্নয়ন করছে। সো সরকার কিন্তু অনেক বুদ্ধিমত্তার সাথে এই কাজটি করেছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব, এটাকে আমি কখনোই খারাপভাবে চিন্তা করব না। এবং আমি মনে করি আমার ভিডিও যারা দেখছেন তারাও আপনারা বুঝতে পারবেন যে আসলেই সরকার কী চিন্তা থেকে এই কাজটি করেছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে অনেক দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, সবাই সুযোগ নেবে। আর সবাই সুযোগ না নিলেও তো আসলেই সরকারের কিছু করার থাকবে না, কারণ এত দুর্নীতি হচ্ছে, কাকে রেখে কাকে ধরবে সরকার? সো আমি মনে করি এটা খুব ভালো কাজ করছেন সরকার। আর যারা অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব করছেন তারা ডেফিনেটলি অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি জ্ঞান রাখেন এসব বিষয়ে, দেশ পরিচালনার বিষয়ে। সো
আমরা চিন্তা করি হয়তো বা একটা পরিবার নিয়ে 2-3 জনের একটা পরিবার নিয়ে 5 জনের একটা পরিবার নিয়ে সরকার কিন্তু পুরো বাংলাদেশের 18 কোটি কিংবা 16 কোটি যেটাই হোক না কেন প্রত্যেকটা জনগণকে নিয়ে কিন্তু ভাবতে হচ্ছে। সো হোপফুলি এটা আমাদের জন্য খুবই কাজের হবে এই ডিসিশন, আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি ভূমিকা পালন করবে এই চিন্তাভাবনা। সো আমি এই আলোচনাটি আপনাদের সাথে করতে চেয়েছিলাম। আশা করছি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফার্স্টে একটা কমেন্টস করবেন, আপনার মতামত প্রকাশ করবেন, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্টস করবেন ডেফিনেটলি। সো আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।